আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে দেশি মুরগি ভুনা রেসিপি। তো আমি এখানে দেশি মুরগিটা আগে থেকে পুড়িয়ে নিচ্ছি, আর এগুলো পুড়িয়ে নিলে কিন্তু লোম থাকে না। তো এই পর্যায়ে আমি এখন রান্না করতে চলে এসেছি, আর এখানে পেঁয়াজ, গরম মশলা সব কিছু একত্রে দিয়ে ভালো মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে এসেছে, তো এই পর্যায়ে আমি এখন আদা রসুন বাটা 2 চা চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, আর এইভাবে ভেজে নিলে কিন্তু কাঁচা স্মেল আসে না। তো এই পর্যায়ে আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে হলুদ, ধনিয়া এবং লাল মরিচের গুঁড়ো ছিল সাথে, আর একটু লবণও দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পরই আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাংসটা ফ্রেশ ছিল, কারণ এখানে ফ্রিজে না রাখার কারণে মাংসটার টেস্ট কিন্তু অনেক বেশি পাওয়া যায়। আর মাংসটা যদি ফ্রিজে রাখা হয় তখন কিন্তু প্রপারলি স্বাদটা আসে না। এখন আমি মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে উপরে একটু হালকা পানি উঠে পড়েছে। তো এই পানিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি এখানে মুরগিটাকে ধাপে ধাপে কষিয়ে নিচ্ছি, আর মশলাগুলো কিন্তু একবারে দিয়ে দিইনি, কারণ একত্রে মশলাগুলো দিলে দেখা যায় যে আমার কাছে ভালো লাগে না। তো আমি এই জন্য ধাপে ধাপে মশলাগুলো দিই। তো এই পর্যায়ে আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আর আগে থেকে রেখে দিয়েছিলাম একটা টুকরো করে আলু, তো সেটা এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি আবারও কষিয়ে নেব। আর মাংসের সাথে কিন্তু আলুটাও ভালোভাবে দেখা যায় যে কষানো হয়ে যাবে, আর সিদ্ধটাও অনেক বেশি ভালো হবে। আর এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে নাড়িয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে আবারও 10 মিনিটের মতো কুক করে নেব। আমার কাছে ব্রয়লার মুরগি থেকে দেশি মুরগির মাংস রান্নাতে একটু আলু দিলে কিন্তু খাওয়ার টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। আর আলুটা দেওয়ার কারণে কিন্তু একটু স্বাদটা অনেক বেশি ভালো আসে। আর ব্রয়লার মুরগির মধ্যে দেখা যায় যে আলু দিলে কিন্তু প্রপারলি স্বাদ পাওয়া যায় না। তো এই পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে হালকা ঝোল অ্যাড করছি পরিমাণ মতো। আমার মাংসটা কিন্তু প্রায় 50%-এর বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, তো তার জন্য আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর আমি যেটুকু ঝোল রাখবো তার চেয়ে হালকা একটু পরিমাণে বেশি ঝোল দিয়েছিলাম। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি এর মধ্যে নামিয়ে নেব। আমি যেহেতু আজকে একটু বাইরে যাব, তো তাড়াতাড়ি রান্না করছিলাম। বাইরে থেকে এসে যাতে আর পরে রান্না না করতে হয়, তো সেই চিন্তা ভাবনা করেই 2 পদে রান্না করে রেখেছি। তো আমি এখানে আগে থেকেই একটা বক্সে উঠিয়ে রাখছি। আর এদিকে আমি একটা চিংড়ি দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করে রেখেছিলাম, তো সেটাও আমি বক্সে উঠিয়ে রেখে দিয়েছি। যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন, অবশ্যই আমার ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে যাবেন। আর ভালো লাগলে আপনারা চাইলে আমার পেজের সঙ্গেই থেকে যেতে পারেন। দেখা হচ্ছে কোনো পরে ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।